হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের দয়া অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো সকালে গুছিয়ে নিয়েছি, যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। তো সবই রেডি, গোছানো রেডি হয়ে গেছে। এখন এই যে ঘরে সব দরজা দেবো, তালা দেবো, তারপরে যাব। তালা দিয়ে বার হয়ে গেছি, আর ওই যে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। 9:45 একটা ঘন্টা পড়ে, আর হচ্ছে 9:50 দিকে একটা ঘন্টা পড়ে। তো এখন বাজে হচ্ছে 9:45 হয়ে গেছে। প্রথমে একটা ঘন্টা পড়ার পরে কেউ তা তো বাইরে বাইরে বার হয় না বাচ্চারা। সেই 50-এ যখন ঘন্টা পড়ে একটা, তখন বার হয়, মানে 9:50-এ তখন জাতীয় সঙ্গীত হয়। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখান থেকে যেতে মোটামুটি ভালোই টাইম লাগে, মানে 10 মিনিট মতো সময় লাগে। তো বাড়িতে বার হয়ে গেছি বেশ, আবার 3-4 মিনিটের রাস্তা চলেও এসেছি, সবাই স্কুলের দিকে যাচ্ছে। চলো বড়া, চলো হাঁটো। তো সকালে আজকে ওয়েদার ভালো, আবার মেঘলাও করছে, রৌদ্র হচ্ছে, বলা যায় না কবে আবার বৃষ্টি হবে কারণ। আর এই যে দেখো, ও করে কি, দৌড়ে যায়, গিয়ে আবার ফিরে আমার কাছে আসে। তাহলে কী জন্যে দৌড়ানোর দরকার? তো চলো সঙ্গে থাকো, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো মেয়েকে দিয়ে এই যে স্কুল থেকে বাড়ি যাচ্ছি, আর স্কুলের মাঠে ঢুকতে ঢুকতে একটা ঘন্টা পড়ে গেছে। সবাই বাইরে এসে দাঁড়িয়েও পড়েছে, মানে সব বাচ্চারা। জাতীয় সঙ্গীত হবে এই কারণে। আর এই কটা দিন সামনেই তো যেহেতু 15ই আগস্ট, তো 15ই আগস্টের জন্যে ওদের অনেক কিছু স্কুলে প্র্যাকটিস করাচ্ছে। ওদের হচ্ছে 15ই আগস্টের যে গান, তারপরে তোমার হচ্ছে ডান্স, এইসবগুলো। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হচ্ছে খাবো সকালবেলা পরোটা খাবো আর কলা দিয়ে। পরোটা ছিল তাই গরম করে নিয়েছি, ফেলে না দিয়ে কি করব, কলা রয়েছে তাই ভাবলাম যে কলা দিয়ে খেয়ে নিই। আর মেয়েও সকালবেলা কলা দিয়ে পরোটা, অল্প করে পরোটা খেয়েছে আর কলা খেয়ে গেছে। তো এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আমি আরও একটু পানি লাগবে বলে দিয়ে রেখে দিয়েছি, কারণ পানিটা একটু মানে ফুটে উঠলে আমি করব। আর এখানে রান্না বান্নার জন্য কিছুটা কাটাকুটি করে নিয়েছি, বেগুন ভাজি করব আর বেগুন রান্না করব। এখানে মাছ চলে এসেছিলো, মাছ নিয়েছি, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি হচ্ছে এর ভিতরে গিয়েছিলাম ভাত নামিয়ে জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কেচে ঘরে চলে এসেছি। অনেক সুন্দর হাওয়া হচ্ছে, রৌদ্র হচ্ছে। জামা কাপড় না প্রতিদিনই অনেকগুলোই হয়। তো স্কুল ড্রেস থাকে, আমাদের মেয়ের স্কুল ড্রেস, আমাদের প্রতিদিন ডেলি জামা কাপড় থাকে। তো সেসব কেচে মেলে টেলে দিয়ে এখন এই যে ঘরের দিকে এসি। ঘরটা হচ্ছে আজকে আর মুছবো না, কারণ একদিন ঘর মুছে আর একদিন ঘর মুছি না, এরকম করি। আগে প্রতিদিনই মুছতাম, ভাবি যে 2-3 জন থাকি আর তেমন নোংরা হয় না। তারপরেও 2-1 দিন আমি প্রতিদিনে মুছে ফেলি। এমন দিন আছে 2-1 দিন প্রতিদিনও মুছে ফেলি। তো সেটা ভাবি, দেখি যেটা আজকে একটু মুছলে ভালো হতো, এরকম ভাবি। তো যাই হোক, কারণ ওই যে রান্নাবান্না বসাবো এখন হচ্ছে, আগে ওই বেগুনটা একটু নুন আর হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই ভেজে নেব। বেগুন রান্না হবে, তারপরেও বেগুন ভাজি কেন বলো তো, একই সবজি, একটা রান্না একটা ভাজা। আমার মেয়ে রান্না মানে মাছ দিয়ে রান্না করা তরকারি খাবে না। আর বেগুন ভাজা বা মানে ছানা বা যেটাই বলো, আমরা ছানাও বলি, তারপরে ভর্তাও বলি, ও খেতে অনেক পছন্দ করে, বুঝলে। তো সেইটাই হচ্ছে এখন একটু ভেজে নিচ্ছে ওর জন্যে। আর মাছটাও একেবারে ভেজে নিয়ে তরকারি বসিয়ে দিচ্ছে এখানে। আর কেন জানি না ভিডিও একটু কেন হচ্ছে কালো কালো লাগছে। তো যাই হোক, হালকা একটু ব্রাইটনেস আর একটু দিলে ভালো হতো। তো আমি তরকারিটা হচ্ছে রান্না করার জন্য আগে আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর কাঁচা ঝাল পেঁয়াজ দিয়েই তেলের উপরে দিয়ে ভালো করে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর কি বলে একটু রসুন থেতলিয়ে দিয়েছিলাম, এই তো, আর কিছুই মশলা না, আর একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে আমি এখন ঝোলের জন্য পানি টানি সব দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে দিয়েছিলাম বেগুনটা দিয়ে আমি ভালো করে একটু করে নিয়েছি, বেগুনটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম, মানে ঝোলের পানি ফুটে উঠলে মাছ দিয়ে দিয়েছি। আর এই যে কলাটা হচ্ছে দেখছি যে একটুখানি পিছন দিকটাতে পেকে যাচ্ছে, হলুদ হয়ে গেছে। তো সেটাই সিদ্ধ করে নেব। আর এখন হচ্ছে বাড়ির লোক বাড়ি চলে এসে, ও গোসল করছে, আমিও গোসল করব। ঘরটা ভাবছি, ও সরি, আমার হচ্ছে বলতে ভুলে গেছে, ঘরটা আজকে মুছবো। ঘর মুছবো না বলছিলাম, তারপরেও ভাবছি যে কী মন হয়েছে, ঘর মুছে নিচ্ছি। তার মানে বাইরে লোক হচ্ছে ফ্যান পরিষ্কার করেছে, 2টো ফ্যান, বাইরে একটা ঘরে একটা। তো ভাবলাম যে ঘরটা একেবারে একটু মুছে ফেলি। শুধু ঘরটুকুই নেই, বাইরেরটা না, শুধু ঘরটার ভিতরটায় মুছছি, কারণ নিচেই টাইলসের নিচেই তো বালিশ টালিশ পেতে শোয়া হয়। তো ভাবলাম একটু ঘরটা মুছেই নিই, একেবারে শুধু ঘরটার ভিতরটা। তো এই যে দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, সবার গোসল হয়ে গেছে। আর এই যে কলাটা প্রেশার কুকারে দিয়ে বেশ 4-5টা সিটি দিয়ে নিয়েছিলাম।
আর এখানে বেগুন ভাজা নিয়েছি 1 পিস করে, আর যে বেগুনের তরকারিটা, আর একটু নিয়েছি আচার, আমের আচার, তাই দিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর মেয়েকে গিয়েছিলো বাইলোক আনতে। তো এখন বিকালবেলা ওকে যাচ্ছে আমি পড়তে দিতে। তো বাজে এর ভিতরে জানো তো প্রচুর এই কদিন রোদ্দুরের জন্য গরম পড়ছে, সাথে হাওয়া থাকলেও তেমন কাজ হচ্ছে না, গরম এত কি বলবো। তো ভাবছি যে হচ্ছে তোমার কি বলে আকাশে এর আগে 4টের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। মেয়েকে নিয়ে যেই বাইলোক বাড়ি চলে এসে স্কুল থেকে, আর সেই না বৃষ্টি, আর সাথে মেঘলা আর হাওয়া হয়েছে, পুরো দুনিয়া একেবারে ঠান্ডা। তো এখন আমি এই ভাবছি কি যে মেয়েকে এই যে একটু সকাল সকাল দিয়ে আসি পড়তে, কারণ যদি জোরে বৃষ্টি আসে পড়াটা কামাই হয়ে যাবে। তো ওই যে পড়তে ওই যে ঢুকে গেল, এখন আমি যাব হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। তো পড়া ওর তো বৃষ্টি হলে বা বৃষ্টি টিষ্টি হলেও তো অনেক আনন্দ হয়, কারণ যদি পড়তে না যেতে হয় ভালো লাগে। তো আমি ভাবছি যে এখন বাজে 5:30, দিয়ে আসলাম পড়তে, দিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখলাম যে দুধ দিয়ে গেছে, দুধটা গরম বসিয়েছি। আর বাইরে গিয়েছিলো আনতে মেয়েকে, এনে হচ্ছে বাড়ি চলে এসছে। আর আসার সময় না চপ নিয়ে এসছে, ঝালের চপ। তো চা করতে করতে কারেন্ট চলে গিয়েছিলো, আর এই যে ভিডিওটা এখন আমি করছি এখনও কারেন্ট আসেনি, চা খাওয়ার শেষে কারেন্ট এসছে। তো ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করেছি। আজকের ব্লগ এই পর্যন্ত, বা